জানিস মেয়েদের মিষ্টি হাসি আর মশার কামড় দুটোই এক। কেন তুই আজকে আবার কি কথা নিয়ে এসেছিস? আচ্ছা বল শুনি। কারণ দুটোই রাতের ঘুম কেড়ে নিতে পারে। আচ্ছা বল্টু বলতো, বিয়ে বাড়িতে সবচেয়ে আফসোস কে করে? পাত্র নিজেই, কারণ সুন্দর সুন্দর মেয়ে দেখে আর ভাবে শালা এগুলা এতদিন কোথায় ছিল। কিরে গেটু, তোকে কাল দেখলাম কোদাল দিয়ে তুই তোদের সারা বাড়িতে মাটি খুঁড়ছিলি। কি করছিলি মাটি খুঁড়ে? আর বলিস না, কাল বাবা বলল আমি নাকি তার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছি। তাই মাটি খুঁড়ে খুঁড়ে দেখছিলাম বাবা সত্যি বলল কিনা। সারা জীবন পড়লাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আজ একটা জর্দা দিয়ে পান খেলাম, তারপর দেখি পৃথিবী আমার চারদিকে ঘুরছে। তোর পাকামো আজকেও শুরু হয়ে গেল। গুড মর্নিং স্যার। হ্যাঁ বাবারা, তোমরা বসো। তা আমার গুণধর ছাত্ররা, তোমাদের পড়াশোনা কেমন চলছে? সামনে তোমাদের পরীক্ষাও এসে গেছে। পরীক্ষার জন্য তোমরা কি প্রস্তুতি নিয়েছো? হ্যাঁ স্যার, আমরা সবাই প্রস্তুতি নিয়েছি। তা সবই ঠিক আছে। আজকে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করি, দেখি তোমরা কেমন প্রস্তুতি নিয়েছো। ভারত আর বাংলাদেশের সম্পর্ক সম্বন্ধে কি জানিস বলতো বল্টু? স্যার, ভারতের থেকে পাকিস্তান হয়েছে, পাকিস্তান ভারতের ছেলে, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, তাহলে বাংলাদেশ ভারতের নাতি হবে। আচ্ছা বলতো, মাছ কথা বলতে পারে না কেন? স্যার আমি বলবো? হ্যাঁ হ্যাঁ বল শুনি। স্যার, আমি যদি আপনার মাথাটা জলের মধ্যে ধরি, আপনি কি পারবেন কথা বলতে? হারামজাদা, আজকেও তোদের শুরু হয়ে গেল। তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বল শুনি। ছেলেরা বলে বিয়ে করাই ভুল হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো মেয়েরা কখনোই বলে না বিয়ে করাই ভুল হয়েছে। তাহলে মেয়েরা কি বলে শুনি? কারণ তাদের একটাই বক্তব্য, এই লোকটিকে বিয়ে করাই ভুল হয়েছে। তোরা দিন দিন এমন হয়ে গেছিস, বুঝলি, একদম বলার মতো নেই। পিল্টু তুই বল, কপাল আর লুঙ্গির মধ্যে মিল কোথায়? দুটোই যে কোনো সময় খুলে যেতে পারে। কিভাবে বল শুনি? কপাল খুললে পৌষ মাস, আর লুঙ্গি খুললে সর্বনাশ। আচ্ছা বলতো, আজকাল ছেলে মেয়েদের কখন বেশি টেনশন হয়? পরীক্ষার সময় নাকি রেজাল্টের সময়? স্যার, আমার তো টেনশন হয় ঘুম থেকে উঠে যখন দেখি আশেপাশে মোবাইল নেই তখন। তোদেরকে নিয়ে আমি আর পারবো না রে। জানেন স্যার, জীবনের প্রথমবার একজন আমাকে দম দিয়েছিল, আমি সেটা মুখ বুজে সহ্য করেছিলাম। কখন দম দিয়েছিল বল শুনি? চুল কাটাতে গিয়ে নাপিত বলছিল মাথা ঘুরাবি না, তাহলে কান কেটে দেব। বুঝলি তোরা, যারা ভুল করে ক্ষমা চায় তাদেরকে বুদ্ধিমান বলে, আর যারা ভুল না করে ক্ষমা চায় তাদেরকে কি বলে? গেটু তুই বলতো। স্যার, যারা ভুল না করে ক্ষমা চায় তাদেরকে বয়ফ্রেন্ড বলে। হতচ্ছাড়া, দিন দিন তোরা ক্লাসটাকে কমেডি করে ফেলেছিস। স্যার, এটা তো কমেডি করার জন্য চ্যানেলটা বানানো হয়েছে। চুপ থাক হতচ্ছাড়া। স্যার, আমাদের ভাগ্য ভালো যে ভাল লাগে না রোগের ওষুধ নেই। কেন, কি হয়েছে একটু খুলে বলতো শুনি। স্যার, যদি ভাল লাগে না রোগের ওষুধ থাকতো, তাহলে ওষুধ কিনতে কিনতে ফকির হয়ে যেতাম। আচ্ছা বলতো, বউ কাকে বলে? স্যার আমি বলবো? হ্যাঁ তুই বল শুনি। যে 5 মিনিট আগে কি খেয়েছে সেটা মনে রাখতে পারে না, কিন্তু স্বামী 5 বছর আগে রাগের মাথায় কি বলেছিল সেটা ভালো করে মনে রাখে, তাকেই বউ বলে। তোদের কথা শুনে মনে হচ্ছে আমাকে আজকে পাগল করে ফেলবি। আচ্ছা তোরা কি বলতে পারবি, আমরা মানুষরা জন্মের পর নামকরণ করা হয়, কিন্তু মুরগির কেন নামকরণ করা হয় না? স্যার আমি বলবো? হ্যাঁ বাবা পণ্ডিত তুই বল। স্যার, মুরগি মরার পর তাদের নামকরণ করা হয়।
সেটা আবার কিভাবে সম্ভব? মুরগি মরার পর নামকরণ করা হয়, যেমন চিকেন টিক্কা, চিকেন চিল্লি, চিকেন তন্দুরি, চিকেন মালাই, চিকেন কড়াই, চিকেন বিরিয়ানি, চিকেন রোল, চিকেন পকোড়া ইত্যাদি। তুই কিন্তু অনেক পাকামো হয়ে গেছিস এখন। বুঝলি তোরা, সব সময় অপরের বিপদে তাকে সাহায্য করতে হয়। বলছিলাম কি স্যার, পরীক্ষার সময় এই মানসিকতা কোথায় থাকে আপনার? গেটু বলতো, একটি লোক আত্মহত্যা করলো আর আরেকটা লোক আত্মহত্যা করতে বাধ্য হলো, দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার, প্রথমজন বেকার আর দ্বিতীয়জন ছিল বিবাহিত। বাবারে, তুই অনেক বড় হবি। স্যার, আপনি কি জানেন বিয়েতে খাওয়ার সময় ভিডিও করা হয় কেন? বাবারে, বল শুনি। কারণ বিনা নিমন্ত্রণে কেউ খেয়ে গেল কিনা সেটা দেখার জন্য। আচ্ছা বলতো, তুই বল, 5 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? স্যার, আমি পারবো না। ধরে নে তোর কাছে 5টা রুটি ছিল, আমি 5টা রুটি নিয়ে নিলাম, তাহলে তোর কাছে কি পড়ে রইলো? স্যার, তাহলে আমার কাছে তরকারি রয়ে গেল। আমার কিন্তু রক্ত মাথায় উঠে যাচ্ছে বলে দিলাম। তোদেরকে আমি আর কোনোদিন পড়াতে আসবো না।